নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারে আজ 13ই জুলাই আজ আবারও ঘোষণা হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত 3,000 টাকা ঢোকেনি তাদের টাকা কবে দেবে। এছাড়া যাদের আবেদনগুলি আগের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল বর্তমানে আন্ডার ইনকোয়ারি কিংবা পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। এছাড়া যাদের পেমেন্টগুলি ফেলড হয়েছিল তাদের টাকাগুলি কবে দেবে সেই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ কিন্তু আবারও বিরাট বড় ঘোষণা করেছে। অর্থাৎ জুলাই মাসের এর দ্বিতীয় দফায় টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছে। তাই যারা জুলাই মাসের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের একটাও কিস্তি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি, তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 3,000 টাকা কবে ঢুকবে। এছাড়া যাদের আবেদনগুলি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদেরকে কি করতে হবে, নতুন করে কি আবেদন আবার জমা করতে হবে, সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যারা এখনও পর্যন্ত 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি বা একটাও কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের আমি আজকে জানাতে চলেছি। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, বলেছে অন্নপূর্ণা ভাণ্ডারে এখনও টাকা ঢোকেনি, পরবর্তী কিস্তি কবে দেবে, আন্ডার ইনকোয়ারি পেমেন্ট ফেইলার আজ কবে টাকা ঢুকবে। চলুন এই বিষয়ে আমরা দেখে নিই কী বলা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারে আজ আবারও ঘোষণা হয়ে গেল নতুন মহিলাদের জন্য দারুণ সুখবর। যাদের এখনও ব্যাংকে 3,000 টাকা জমা হয়নি, এছাড়া যাদের স্ট্যাটাসে রিজেক্ট আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট ফেইলার দেখাচ্ছে তাদের টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ আজ দিল। তাই আপনি যদি জুলাই মাসে 3,000 টাকা না পেয়ে থাকেন তাহলে জুলাই মাসের দ্বিতীয় দফার টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে জেনে নিন। অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন নিয়ে সরকারের তরফ থেকে যে অফিসিয়াল নোটিশটি জারি করা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সমস্ত যোগ্য সুবিধাভোগীদের আবেদন গত 30শে জুন 2026 তারিখের মধ্যে জমা পড়েছে। বর্তমানে সেগুলোর ইনকোয়ারি বা ভেরিফিকেশন করা হয়েছে। এই ভেরিফিকেশনের 10ই জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ শেষ করার যেমন নির্দেশ দেওয়া ছিল ঠিক তেমনই ভেরিফিকেশনের কাজ শেষ করা হয়েছে। তবে বেশ কিছু জেলার ব্লকের এই ভেরিফিকেশনের কাজ এখনও পর্যন্ত চলছে। তবে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী যাদের আবেদন পত্রিক স্ট্যাটাসে আগে অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল সেটা পরবর্তীকালে আন্ডার ইনকোয়ারি হয়, কিন্তু ভেরিফিকেশন করার পরে যোগ্য সুবিধাভোগী মহিলাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে। এদের টাকা এবং যাদের পেমেন্ট আন্ডার প্রসেস, পেমেন্ট রিজেক্ট, পেমেন্ট ফেইলিয়ার দেখাচ্ছিল তাদের এবার একসাথে 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল নির্দেশ অনুযায়ী 10ই জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন শেষ করে 12ই জুলাইয়ের পর থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করতে হবে। তাই মুখ্য সচিবের ঘোষণা অনুযায়ী এবং রাজ্য সরকারের আপডেট অনুযায়ী যাদের এখনও জুলাই মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি বা যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কিংবা যাদের প্রথমে আবেদন রিজেক্টেড দেখাচ্ছে কিন্তু ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের আগামী 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে টাকা দেওয়া শুরু হবে। তো এবারে আসি যাদের টাকা ঢুকবে না তাদের করণীয় কী। অন্নপূর্ণা ভাণ্ডার যাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না বা যাদের আবেদন এখনও রিজেক্টেড দেখাচ্ছে তাদের নিজস্ব ব্লকে গিয়ে কিংবা গ্রাম পঞ্চায়েতে গিয়ে নতুন করে আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড এবং ব্যাঙ্ক পাসবুক জেরক্স সঙ্গে অনলাইনে অ্যাকনোলেজমেন্ট জেরক্স করে জমা করতে হবে।